কী কী উপকরণ লাগছে দেখে নিন। তিল এবং নারিকেলের নাড়ু তৈরি করতে। তিল এবং নারকেলের নাড়ু উপকরণ: গুড় অর্ধেক কাপ, পানি পরিমাণ মতো, কোরানো নারকেল 1 কাপ, খেজুর 4-5টি, কিশমিশ 3 টেবিল চামচ, গুঁড়ো দুধ 1 কাপ। দর্শক নিশ্চয় দেখে নিয়েছেন নারকেল এবং তিলের নাড়ু করতে যেসব উপকরণ দরকার। এবার চলে যাচ্ছি মূল রান্নায়, কিভাবে নাড়ু তৈরি হবে সেটি দেখব। এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তিল এবং নারিকেলের নাড়ু। নাড়ু আমাদের একটা ট্রেডিশনাল খাবার। দেখা যেত আগে যে অতিথি আপ্যায়নে অথবা মেহমান আসবে এরকম যদি আমাদের বাড়িতে আমরা ভাবতাম, তাহলে নাড়ু তৈরি করে রেখে দেওয়া হতো, কারণ এতে ময়েশ্চারটা শুকিয়ে যেত, বয়মে ভরে অনেক দিন পর্যন্ত রাখা যেত। তো সেই নাড়ুও কিন্তু এখন বিলুপ্ত হতেই বসেছে। তো আজকে আমি আমাদের ট্রেডিশনাল আরেকটি রেসিপি তিল এবং নারিকেলের নাড়ু তৈরি করছি। এটা অত্যন্ত নিউট্রিশিয়াস। দেখা যেত গ্রামে যে প্রেগনেন্ট মহিলাদের খাওয়ানো হতো, প্লাস বাচ্চা হওয়ার পরে এই যেহেতু এর মধ্যে যে উপকরণগুলো ব্যবহার করা হয়েছে সেটা প্রত্যেকটা হলো অনেক ধরনের মিনারেলস এবং আরও আদার্স থিংস আছে, যেটা একটা মা রিকভার করতে তার জন্য খুব সহজ হতো। আর বাকিটা তাসনিম বলে দিবে। আমি শুরু করছি। বিশেষ করে বাচ্চারা নাড়ু খুব পছন্দ করে। বাচ্চার মা দুজনের জন্যই কিন্তু দরকার। এটা তো অনেক বেশি অবশ্যই দরকার। বিশেষ করে তুমি প্রথমে যেটা বললে যে গর্ভবতী মহিলাদের কিন্তু একটু ক্যালোরি রিচ ফুড হলে ভালো। সেটাই। আমি প্রথমেই একটু পানি দিয়ে গুড়টাকে ঠিক করে নিচ্ছি। আর নাড়ুকে অ্যাকচুয়ালি বলা হয় পাক দেওয়া। পাক সাধারণত গুড়ই ব্যবহার করা হতো নাড়ুতে, তোমার চিনি খুব কমই ইউজ করা হয়। গুড়টা কিন্তু গলে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি গাজরটা অ্যাড করেছি এডিশনাল। আসলে গাজর তখন অ্যাড করা হতো না। নারিকেল দিলাম। কিন্তু এখন তো আমরা প্রচুর পরিমাণে পুষ্টির কথা ভাবি। আমরা সব সময় চিন্তা করি যে খাবারে পুষ্টি উপাদানগুলো আমরা ঠিক রেখে খাবারটি খাবো। বিশেষ করে তুমি তো অবশ্যই খেজুর দিচ্ছি। খেজুর আমাদের খুব কুইক এনার্জি দিচ্ছে, কারণ খেজুরে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে। এটা বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। একদম বাচ্চাদের জন্য কিন্তু আপনার এনার্জি সাপ্লাইটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। বড়রা তো নাড়ু পছন্দ করেই, সেই সাথে বাচ্চাদের জন্য খুবই ইনস্ট্যান্ট একটা এনার্জি কিন্তু নাড়ু থেকে আমরা পেয়ে থাকি। আচ্ছা, একদম শুকিয়ে ফেলতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। মূলত এখানে ড্রাই ফ্রুটসটাকেও আমি অনেক বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ কিশমিশ আর খেজুর এটা যদি খাওয়া হয়, মর্নিংয়ে একটা এই লাড্ডু খাওয়া হয়, হোল ডে কিন্তু এনার্জিটা থাকবে। আমাদের কিন্তু আপু মর্নিং সিকনেস বলে একটা কথা আছে। তো মর্নিং সিকনেসটা কিন্তু সবারই হয়ে থাকে। ঘুম থেকে ওঠার পর একটু মাথাটা ঝিমঝিম করছে, কারণ কি আমরা কিন্তু রাতে ডিনার করার পর একটা দীর্ঘ সময় না খেয়ে থাকি রাতে ঘুমানোর জন্য। ঘুম থেকে ওঠার পর একটা মর্নিং সিকনেস বলে একটা যে বিষয়টা থাকে, এটা কিন্তু কিশমিশ খেজুর আমরা সব সময় বলে থাকি যে ঘুম থেকে উঠে খালি পেটে দুটো খেজুর, যে যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী বা কিশমিশ খেয়ে ফেলেন, দেখবেন যে খুব স্বতঃস্ফূর্ত লাগছে দেখতে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এর মানে নাড়ুতে প্রোটিনটাও অ্যাড হচ্ছে। হ্যাঁ, প্রোটিনটা অ্যাড হচ্ছেই, সেই সাথে আমরা একটা টেস্ট পাবো। মাওয়া মাওয়া একটা টেস্ট তুমি পেয়ে যাবে। একটা আমাকে প্লেট দিতে হবে। অলমোস্ট ডান, তৈরি হয়েই গেছে। এই পাশে রেখে দিই। হ্যাঁ, এই পাশে। তোমার রেসিপি দেখে আমি কি ভাবছি জানো,
আমার যেই ফ্রেন্ডরা সবসময় আমাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত নাড়ু বানিয়ে খাওয়ায়, এবার আমি তাদেরকে খাওয়াবো। অনেক সময় প্রেগনেন্ট মাদেরকে কিন্তু আমরা বলে থাকি যে আপনারা নারকেল খান কেন? তুমি প্রথমেই বলেছো যে এখানে প্রচুর পরিমাণে কিছু সব ধরনের ভিটামিন তো থাকে না, কিন্তু আমাদের শরীরের জন্য যে এসেনশিয়াল কিছু ভিটামিন দরকার, সেই ভিটামিনগুলো কিন্তু নারকেল থেকে আমরা পাচ্ছি। সেই সাথে কিন্তু খনিজ উপাদান যেমন কিছুটা ক্যালসিয়াম থাকছে, ম্যাগনেসিয়াম থাকছে। এটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য ভালো যে একটি সোর্স থেকে না নিয়ে বিভিন্ন সোর্স থেকে আমরা নিতে পারি আমাদের যে মিনারেলসগুলো আমাদের বডির জন্য দরকার। এখানে ভাজা তিল, আমি নাড়ুগুলো ভাজা তিলের মধ্যে জাস্ট জড়িয়ে নিচ্ছি। এই হলো তিল নারিকেলের নাড়ু। তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, একটা চমৎকার গন্ধ বের হয়। আমার তো তিল খুবই পছন্দ। আমারও তিল খুব পছন্দ আপু। তিল অ্যাকচুয়ালি কি কি আছে তুমি যদি একটু দর্শকদেরকে বলে দাও। যেটা বিষয় সেটা হচ্ছে দর্শকরা হয়তো বা জানেন না, সেটা হচ্ছে যখন আমরা কিন্তু অনেক সময় বলি যে তিলটাকে একটু ক্র্যাশ করে একটু ভর্তার মতো করে খেতে। তিল কিন্তু আমাদের হজম প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করে দিচ্ছে। সেই সাথে এখন সবাই সুন্দরের পূজারী, সবাই সব সময় চায় যে আমি ইয়াং থাকি। তিল কিন্তু কিছুটা হলো বার্ধক্য রোধ করতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্ট তো প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তিলে রয়েছে। তো আমাদেরকে আসলে খুঁজতে হবে যে কী ধরনের খাবারগুলো আমাদের স্কিনকে ভালো রাখবে, আমাদের চুলকে ভালো রাখবে। এবং তিলে কিন্তু আমাদের চুলের হেয়ার গ্রোথটা কিন্তু অনেক ভালো থাকে। এই কারণে তো অনেক সময় আমরা শুনে থাকি বা আমরা ব্যবহার করেও বুঝি যে তিলের তেল খুব ভালো। তো অবশ্যই ভালো, কিন্তু সেটা যদি আমরা ভিতর থেকে নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রপার ওয়েতে অ্যান্টিঅক্সিডেন্ট বা কিছু মিনারেলস, ভিটামিন যেগুলো আমাদের জন্য দরকার সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে, ভিতর থেকে সুন্দর থাকছে। তিলের তেলটাও কিন্তু খুব ভালো। আসলে পৃথিবীর সব দেশেরই কুইজিন আছে, তো বেঙ্গলি কুইজিন আছে বাট ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা এত রিচ আমাদের খাওয়া দাওয়ায়, আঞ্চলিক খাওয়া থেকে শুরু করে বিভিন্ন দেশের কিন্তু ফুড আছে, এবং সেগুলো শুধু যে মুখরোচক তা না, তার সাথে কিন্তু ওই এলাকার যে সমস্যাগুলো থাকে তার সমাধানও থাকে। যেমন সিলেটের সাতকরা, তারপরে তোমার চুই ঝাল খুলনার। তো এই জিনিসগুলো কিন্তু সত্যি আমাদের এক অপূর্ব, আমি দান বলবো, অবশ্যই তৈরি হয়েই গেছে। আর নাড়ুর একটা খুব ভালো বেনিফিট কি আপু, আমি বিশেষ করে এটা বাচ্চাদের ক্ষেত্রে বলবো, যেহেতু একটা ইয়াং জেনারেশন পার হয়েই গিয়েছে, যারা আসছে তারাই তো আমাদের ভবিষ্যৎ। তাদেরকে সুস্থ রাখা এটা হচ্ছে আমাদের সব থেকে মুখ্য উদ্দেশ্য এখন। তো বাচ্চারা স্কুলে যাওয়ার আগে আমরা যদি এভাবে নাড়ু বানিয়ে রেখে দেই, একটা নাড়ু যদি বাচ্চারা খেয়ে ফেলে তাহলে কিন্তু ওরা সকালে কিন্তু বেশ খানিকটা ক্যালোরি পেল, কারণ এটা কিন্তু সম্পূর্ণ ক্যালোরি রিচ এবং গ্লুকোজ যুক্ত একটি খাবার। তো ইনস্ট্যান্ট একটা এনার্জির জন্য নাড়ুটা বাচ্চাদেরকে দেয়া যেতেই পারে। এটা টিফিন বক্সও দেয়া যেতে পারে একদম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বাঙালির ট্রেডিশনাল নাড়ু। তাহলে চলুন প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে পানি দিন, এতে গুড় দিয়ে গুলিয়ে নিন। গোলানো গুড়ে গাজর কুচি, কোরানো নারকেল, খেজুর, কিশমিশ ও গুঁড়ো দুধ দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে নিন। সবশেষে গোলাকার করে তিলে জড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের তিল এবং নারকেলের নাড়ু।